ফার্স্ট কোয়েশ্চেন বলছে, কোয়েশ্চেন নাম্বার 22, প্রত্যেকে দেখো। দ্য ডায়াগ্রাম গিভেন বিলো শোজ অ্যান অবজেক্ট ও অ্যান্ড অ্যান ইমেজ আই। ফার্স্টে ছবিটা আঁকবো, এরকম একটা ডায়াগ্রাম দেয়া আছে। এই ডায়াগ্রামে এইখানে একটা অবজেক্ট আছে যেটা ও, এইখানে একটা ফোকাস আছে, এটা টুয়াইস অফ দ্য ফোকাস আছে, এখানে তার ইমেজ আছে আই। ওকে, উইদাউট অ্যাকচুয়ালি ড্রয়িং দ্য রে ডায়াগ্রাম স্টেট দ্য ফলোয়িং। ফার্স্ট কোয়েশ্চেন বলছে টাইপ অফ লেন্স। এটা কি টাইপের লেন্স? কনভার্জিং না ডাইভার্জিং? এটা কি টাইপের লেন্স? কনভার্জিং। কারণ যদি এই লেন্সটার মধ্যে আমি কোনো একটা রে অফ লাইটকে নিয়ে আসি, তাহলে সেই রে অফ লাইটটা কি হবে? ইট উইল কনভার্জ, তাই না? কি লেন্স এটা? লেন্সটার নাম কি? কনভেক্স। তাহলে কনভেক্স লেন্স ইজ আ কনভার্জিং লেন্স। তাহলে রে ডায়াগ্রাম না এঁকেও তো বলতে পারি যে দিস ইজ আ কনভার্জিং লেন্স। ওকে, সো what is this type of lens? It is a converging lens. আমি যা লিখছি সবাই লিখতে থাকবে, যা লিখবো সবাই খাতায় লিখবে। কনভার্জিং লেন্স। নেম হচ্ছে নেম টু অপটিক্যাল ইনস্ট্রুমেন্টস ওয়ার সাচ অ্যান ইমেজ ইজ অবটেইন। দুটো অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট যেখানে এই ধরনের ইমেজ আমরা পেতে পারি, বলতো? ম্যাগনিফাইং গ্লাস, গুড। একটা হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস, আর একটা গুড সিম্পল মাইক্রোস্কোপ। সব মাইক্রোস্কোপ নয়। কোন মাইক্রোস্কোপ? সিম্পল মাইক্রোস্কোপ। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে একটা ম্যাগনিফাইং গ্লাসে পেতে পারি আর একটা সিম্পল মাইক্রোস্কোপে পেতে পারি। নেক্সট হচ্ছে লিস্ট 3 characteristics of the image formed if this lens is replaced by a concave mirror or focal length f and an object is placed at a distance f/2 in front of the mirror. এই ছবিটা আমার দেয়া ছিল। এবার বলছে এই ছবিটাতে লেন্সটাকে আমি আর রাখতে পারবো না। কি করব? লেন্সটাকে না রেখে এখানটায় আমি একটা মিররকে প্লেস করে দেবো। কি মিরর বলেছে? বলেছে যে কনকেভ মিরর। তাহলে এখানে এইরকম একটা কনকেভ মিরর দিয়ে এটাকে রিপ্লেস করে দিলাম। ডান। তারপরে বলছে যখন এটাকে রিপ্লেস করে দিয়েছি, বলছে যে মিরর অফ ফোকাল লেন্থ এফ, তাহলে এইটাকে আমি স্মল এফ দিচ্ছি, তাহলে এটা কি হয়ে যাবে? সেন্টার অফ কার্ভেচার। কনসেপ্ট ক্লিয়ার হলো? যখনই এইটাকে এফ দেবো, এটা কি 2f হয়? 2f হয়, কিন্তু নামটা কি হয়? সেন্টার অফ কার্ভেচার। কারণ আমি এখানে কি ইউজ করছি? মিরর ইউজ করছি। পরিষ্কার একদম? ওকে, এবার বলছে যে অ্যান অবজেক্ট ইজ প্লেসড এট এ ডিস্টেন্স f/2 ইন ফ্রন্ট অফ দ্য মিরর। এই যে অবজেক্টটা, এটা কোথায় আছে? f/2-তে আছে, তাই না? কোথায় আছে? f/2-তে আছে। এর রে ডায়াগ্রামটা কেমন হয় কেউ বলতে পারবে? আমরা ড্র না করেও বলতে পারি, কিন্তু ড্র করেও বলতে পারি। ড্র না করে বলতে পারবি এর ইমেজটা কোথায় ফর্ম হবে? সামনে না পেছনে? বিহাইন্ড দ্য মিরর। গুড। আর ইমেজটা কি না, ইরেক্ট না ভার্চুয়াল? ইরেক্ট না ইনভার্টেড? ইরেক্ট, তাই না? রিয়েল না ভার্চুয়াল? ভার্চুয়াল। তাহলে আমরা এই 3টে প্রপার্টি জানি। 3টে প্রপার্টি কি কি জানি? যে ওটা ইরেক্ট হবে, ওটা ভার্চুয়াল হবে, আর ওটা ম্যাগনিফাইড হবে না ডিমিনিশড হবে? হ্যাঁ, এইখানে আছে তো। চলো, কনসেপ্ট যখন প্রবলেম হচ্ছে, রে ডায়াগ্রামটা দেখো। এখান থেকে একটা রে এরকম যেতে পারে তো? যদি প্যারালাল যায় কোথা থেকে পাস করে? এফ দিয়ে পাস করবে। তাহলে এটা এখান দিয়ে পাস করবে, তাই তো? পাস করা মানে কি? এটাকে পেছন দিকে এক্সটেন্ড করে দেবো তো। একটা রে যদি সেন্টার অফ কার্ভেচার বরাবর আসে, যদি এই বরাবর যায়, তাহলে তো এইদিকেই পাস করবে। তার মানে ও যখন পাস করে যাবে, ও তো এইখান দিয়েই পাস করে যাবে, তাই যাবে না? এইখান দিয়ে পাস করে গেলে কি এটাকে পেছন দিকে এক্সটেন্ড করব? এই তো, পেছন দিকে কোথাও একটা কাটলো, তাহলে আমার ভার্চুয়াল ইমেজ কোথায় তৈরি হবে? এখানে তৈরি হবে না? এবার বলতো ম্যাগনিফাইড হলো না ডিমিনিশড হলো?
কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে ইরেক্ট, ভার্চুয়াল, আর একটা কি হবে? ম্যাগনিফাইড। পরিষ্কার? আচ্ছা, কি বলেছে কোশ্চেনটা একবার পড়ে নেব। কোশ্চেনটায় বলছে যে list 3 characteristics of the image formed if this lens is replaced by a concave mirror of focal length f and the object is placed at a distance f/2 in front of the mirror। হ্যাঁ, তাহলে f/2 in front of the mirror থাকলে তিনটে ক্যারেক্টারিস্টিক বলেছে। কি বলেছে? জাস্ট ক্যারেক্টারিস্টিক। তাহলে কি হবে? ইরেক্ট, ভার্চুয়াল অ্যান্ড ম্যাগনিফাইড। পরিষ্কার হয়েছে? একদম ক্লিয়ার? ওকে, চলো চলে যাব কোয়েশ্চেন নাম্বার 24 এর এ। কোয়েশ্চেন নাম্বার 24 এর এ। কোয়েশ্চেন নাম্বার 24 এর এ বলছে উইথ দ্য হেল্প অফ আ লেবেল ডায়াগ্রাম show the path followed by a narrow beam of monochromatic light when it passes through a glass prism। দেখো একটা জিনিস মাথায় রাখবে, আমাকে কি ডিরাইভ করতে দিয়েছে? ডিরাইভ করতে দিয়েছে না। ডিরাইভ করতে দিয়েছে না। আমাকে কি বলেছে? জাস্ট ড্র করতে দিয়েছে। 24 এর কোশ্চেনে দুটো পার্ট আছে, এ আর বি। দুটো পার্ট মিলিয়ে রয়েছে কত মার্কস? 3 মার্কস। তার মানে আমাকে মনে মনে এটা ডিভাইড করে নিতে হবে যে কিভাবে 3 মার্কসটা ডিভাইডেড রয়েছে। এইটার জন্য আমি সেকেন্ড কোয়েশ্চেনটাও পড়ে নেব, যে দেখবো কোন কোয়েশ্চেনে বেশি মার্কস আমার থাকতে পারে। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াট উড হ্যাপেন ইফ দিস বিম ইজ রিপ্লেসড বাই আ ন্যারো বিম অফ হোয়াইট লাইট। বুঝতেই পারছো, তার মানে সেকেন্ড কোয়েশ্চেনের ওয়েটেজ কম হবে, তাহলে ফার্স্ট কোয়েশ্চেনের ওয়েটেজ বেশি হবে। তাহলে টোটাল 3 মার্কস থাকলে ফার্স্ট কোয়েশ্চেনে কত মার্কস থাকতে পারে? 2 মার্কস। দেখেছিস? এটা আমরা ব্রেনে কিন্তু বুঝে নিলাম। চলো এবার ডায়াগ্রামটায় যাব। তাহলে বলছে with the help of a labeled ray diagram show the path followed by a narrow beam of monochromatic light when it passes through a glass prism। narrow beam বলেছে, রে বলেছে। কনসেপ্ট ক্লিয়ার? রে বলেছে, কি বলেছে? ন্যারো বিম। ন্যারো বিম। নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিম না বললে গল্প আলাদা হতো, বিম বলে দিয়েছে, পুরো গল্প চেঞ্জ হয়ে গেল। ওকে, তার মানে এতদিন আমরা রে কি করেছি? আগে রে দিয়ে দেখাই কি করেছি, তারপরে এখানে বিম দিয়ে দেখাবো ছবিটা কীরকম হবে। আচ্ছা, রে দিয়ে করার সময় কি হয়েছিল? যে এরকম একটা প্রিজম ছিল, কোনো একটা রে অফ লাইট এই প্রিজমের উপরে কোনো একটা অ্যাঙ্গেলে এসে পড়েছিল, আমরা এখানে নর্মাল ড্র করেছিলাম, এইখান থেকে রেটা এদিকে গিয়েছিল, এখানে নর্মাল ড্র করেছিলাম, এখান থেকে রেটা বেরিয়ে গিয়েছিল। রাইট? এটা ছিল ফর আ রে। নাও ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা তখন আসলো যখন এটা বলে দিয়েছে ফর আ বিম। নাও দিস ইজ হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ রিপ্লেস ইট উইথ আ বিম। দেখো বিমের ক্ষেত্রে কি হবে, তোমার একটা রে অফ লাইট এখানে আসবে, কিন্তু বিম বলেছে, তাই না? তাহলে আমরা একটা প্যারালাল বিম নিয়ে কাজ করতে পারি। তাহলে দুটো রে ইউজ করবো এই ক্ষেত্রে। তাহলে বিম হলে, প্যারালাল বিম হলে দুটো রে আসতে পারে এরকমভাবে, এই দুজনেরই নর্মাল পড়তে পারে। তাহলে এ যদি এই রকম মুভ করে, তাহলে এ কেমন মুভ করবে? অ্যাবসলিউটলি এরকম। এখানে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করব, এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করব। এ যদি এই রকম বেরোয়, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে একটা বিম প্যারালাল এন্ট্রি হলো, প্যারালাল গেল, প্যারালাল বেরোলো। ইজ দ্যাট ক্লিয়ার? একটা প্যারালাল রে ঢুকলো, প্যারালাল রে গেল, প্যারালাল রে বেরোলো। দিস ইজ হোয়াট হ্যাপেন্ড ইন কেস অফ আ বিম। ওকে, এবার মনে করো যে তুমি এক্সাম হলে এটা মাথায় আনতে পারলে না যে বিমের ক্ষেত্রে কী করবো। হতেই পারে না, আমরা তো পরীক্ষা দেবো, আলটিমেটলি সব তো মাথায় আসবে, কোনো গ্যারান্টি নেই। যখন আমাদের মনে হবে যে কী করবো বুঝতে পারছি না, তখন কি করব? রে করে দেবো। বলেছি রে করে দেব। রে করে দিয়ে এখানে লিখে দেব যে ফর আ বিম এ বি সি ডি। কনসেপ্ট ক্লিয়ার হলো? পরিষ্কার বুঝতে পেরেছো? যে হতেই পারে যে তোমার এরকম ডায়াগ্রামটা মাথায় আসছে না, কিন্তু তোমার পরীক্ষায় বিম বলেছে, তুমি জানো রেড ডায়াগ্রাম, বিম কী হবে অতটা বুঝতে পারছো না, কিন্তু তোমাদের এটা করে দিয়ে আসতে হবে, নেগেটিভ মার্কিং তো নেই। তাহলে তুমি কি করলে? রেড ডায়াগ্রামটা করবে, করে কি বলে দিয়ে আসবে? ফর এ বিম এবিসিডি। এইটা করতে পারলে তো ওয়েল অ্যান্ড গুড, না করতে পারলে এটা করবে। পরিষ্কার হয়েছে? একদম ফান্ডামেন্টালস ক্লিয়ার হয়েছে? ওকে,
এর সাথে নেক্সট কোয়েশ্চেন বলেছে হোয়াট উড হ্যাপেন ইফ দিস বিম ইজ রিপ্লেসড বাই ন্যারো বিম অফ হোয়াইট লাইট। এইটাকে যদি একটা হোয়াইট লাইট দিয়ে রিপ্লেস করে, আচ্ছা হোয়াইট লাইট হলে কি হয়, হোয়াইট লাইট হলে কি হয়, ডিসপারশন হয়। তার মানে হোয়াইট লাইটে নিশ্চয়ই একটা কালার থাকে না, ওটাই গোটা ভিবজিওরটা থাকবে, তাহলে গোটা ভিবজিওর কী হবে, কালারটা স্প্লিট হয়ে যাবে, ভিবজিওরের কী হবে, স্প্লিটিং হয়ে যাবে, রাইট। তাহলে যদি এখানে কালারটা স্প্লিটিং হয়ে যায় তাহলে আমি কি দেখতে পাবো, একটা রেইনবো শেডিং দেখতে পাবো। তার মানে ইন কেস অফ ভিবজিওর আমি কি দেখতে পাবো, ইন কেস অফ হোয়াইট লাইট কি দেখতে পাবো, যে দ্য কালার উইল স্প্লিট ইন্টু ইটস কনস্টিটিউয়েন্ট কালার্স। তাহলে আনসারটা লিখতে হবে এইভাবে, 24-এর এ হয়ে গেল। আচ্ছা 24-এর এ কে লেবেল করতে বলেছে, মনে আছে লেবেল ডায়াগ্রাম। তো লেবেল করার সময় যে রেটা প্রথমে এসে পড়ছে, আমার ডায়াগ্রামটা এরকম ছিল, লেবেল যখন করতে বলবে রাইট, লেবেল করতে বললে কি করব, এটাকে মার্ক করব ইনসিডেন্ট বিম, এটাকে মার্ক করব ইমার্জেন্ট বিম। ওকে, ইনসিডেন্ট বিম, ইমার্জেন্ট বিম, এটাকে মার্ক করব গ্লাস প্রিজম। যখনই মার্ক করবে মাথায় রাখবে উপরের অ্যাঙ্গেলটা মার্ক করা খুব ইম্পর্টেন্ট, এটাকে মার্ক করবে অ্যাঙ্গেল অফ প্রিজম। ইজ দ্যাট ক্লিয়ার? এটাকে লিখবে নর্মাল অ্যাট ফার্স্ট সারফেস, নর্মাল অ্যাট ফার্স্ট সারফেস, এটাকে লিখবে নর্মাল অ্যাট সেকেন্ড সারফেস। ওকে, লিখে নাও। আচ্ছা এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? চলো, আচ্ছা যখন তোমাকে বিম বলে দেবে তাহলে কিন্তু তখন বিমই লিখতে হবে, রে বলে দিলে রে লিখবো, বোঝা গেল? যা বলবে সেই হিসেবে লিখবো। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন যেটা 24-এর বি, সেটা হচ্ছে হোয়াট উড হ্যাপেন ইফ দিস বিম ইজ রিপ্লেসড বাই ন্যারো বিম অফ হোয়াইট লাইট। লিখবে, যেটা লিখবো এটাই লিখবে, নিজে থেকে বানিয়ে লিখতে পারো, ক্রিয়েটিভ ওয়েতে লিখতে পারো, বাট সাবজেক্ট ম্যাটার যেটা বলবো এটা যেন চেঞ্জ না হয়। ওকে, লেখো when a beam of white light is passed through the prism, then dispersion is observed. The white beam splits into its constituent colors. Okay, hence a rainbow like pattern, a rainbow like pattern is observed on a screen. এটাই হবে আনসার। ওকে, এবার দেখো এই কোয়েশ্চেনটার জন্য আছে 1 মার্কস। কত মার্কস আছে? 1 মার্কস। ভালো করে বুঝবে, আনসার কি করে লিখতে হয় সেটাও শিখতে হবে। দিস ইজ আ কমপ্লিট আনসার, এখানে কোনো ফাঁক নেই আনসারটাতে, বোঝা গেল? এবার কি হয় যে সবসময় আমরা যখন 24 নম্বর কোয়েশ্চেন করছি, তার মানে আমাদের যদি পরীক্ষার টাইমিং 2 ঘন্টা হয়, তখন আমরা প্রায় 1 ঘন্টা 30 মিনিটে চলে এসেছি। তখন আমার হাতে আর কতক্ষণ আছে? 30 মিনিট আছে। এই 30 মিনিটের মধ্যে আমাকে কোয়েশ্চেন নামাতে হবে। তা আমি তো এত বড় সময় নাও পেতে পারি লেখার, বা আমার তো মাথায় এটা চলতে পারে যে আমার কাছে 30 মিনিট আছে, 1 মার্কসের কোয়েশ্চেন, সামান্য লিখলেই নাম্বার পাবো, ঠিকঠাক লিখলে সামান্য লিখলেই নাম্বার দেবে, আমরা জানি এটা 2 মার্কসের কোয়েশ্চেন তো নয়। তাহলে তখন এটাকে কি করে ওই অল্প টাইমের মধ্যে শেষ করবো? দেখো হাতে টাইম শর্টেজ থাকলে এইটাকেই এইভাবে লিখবে, এটা বেস্ট কোয়ালিটি আনসার, কিন্তু টাইম নেই, কিভাবে লিখবে? যে
dispersion of white light where the constituent colors will be split to form a rainbow like pattern on screen. বোঝা গেল? এটাও ইজ আ গুড কোয়ালিটি আনসার প্রোভাইডেড যখন তোমার হাতে টাইম নেই। এটা যখন টাইম আছে, এটা যখন টাইম নেই, দিস ইজ আ বেটার কোয়ালিটি আনসার। এখানে যা আছে এই সব জিনিস এটা আছে, ইটস আ গুড কোয়ালিটি আনসার। বোঝা গেল? টাইম থাকলে আমরা এইটাকে প্রেফার করব। পরিষ্কার? আনসার লেখায় প্রচুর সমস্যা আছে, লেখার সমস্যাগুলোকে এইভাবে দেখে দেখে ঠিক করতে শুরু করো। আমার যেটা লেখা আছে এটাই লিখতে হবে, নট ম্যান্ডেটরি। বোঝা গেল? ক্লাস 2-3-তে পড়ো না তোমরা, নিজেকেই ইম্প্রোভাইজ করবে, নিজের মতো করে লিখবে, বাট জিনিস যেন সব কিছু ঠিকঠাক থাকে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। 24-এর বি, 24-এর বি কোয়েশ্চেন বলছে যে আ পার্সন ইজ সাফারিং from both myopia and hypermetropia. Myopia and hypermetropia. Okay. Myopia আছে 24 or a person has both myopia and hypermetropia. এই দুটোই আছে তার। এবার বলছে হোয়াট কাইন্ড অফ লেন্সেস ক্যান কারেক্ট দিস ডিফেক্ট। আচ্ছা, মায়োপিয়ার ক্ষেত্রে কি ধরনের লেন্স লাগে কারেকশানে? মায়োপিয়া, মায়োপিয়া, মাই এম, তারপরে একটা ওয়াই আছে, ওয়াই মানে কি? ওয়াই মানে কি? কনকেভ। তাহলে মায়োপিয়াতে কি কারেকশন লাগে? কনকেভ কারেকশন। হাইপারমেট্রোপিয়া এটাতে দেবো কনভেক্স। ঠিক আছে, এবার এইচ এর পরেও ওয়াই আছে, স্যার বলতেই পারো স্যার তাহলে তুমি এই ওয়াইটা নিলে না কেন, কিন্তু আমরা মাইটাকে এভাবেই মনে রাখবো। বোঝা গেল কথাটা? ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, মায়োপিয়াতে কারেকশনে লাগে কনকেভ, মেট্রোপিয়াতে কারেকশনে লাগে কনভেক্স, রাইট? এবার মানুষের দুটোই আছে, তাহলে একটা বিশেষ ধরনের লেন্সকে ইউজ করা হয়। অনেক বুড়ো দাদুদের চশমায় দেখতে পাবি, কখনো দেখেছিস চশমার মাঝখানে কাটা থাকে, তলের একটা কার্ভ করা থাকে, দেখেছিস খেয়াল করে? তাহলে এই ধরনের লেন্সকে কি বলে? কি বলে? তুই চশমা পড়িস, কি বলে? কি বলে? বাইফোকাল লেন্স। কি বলে? বাইফোকাল লেন্স। তাহলে বাইফোকাল লেন্সের দুটো পোর্শন থাকে, একটা পোর্শন হচ্ছে কনকেভ, একটা পোর্শন হচ্ছে কনভেক্স। তাহলে কারেকশন করতে গেলে কি করতে হবে? উই হ্যাভ টু ইউজ আ বাইফোকাল লেন্স। হোয়াট কাইন্ড অফ লেন্স ক্যান কারেক্ট দিস ডিফেক্ট? Bifocal lens having separate portions of concave and convex lenses. This is a better quality answer. এবার ধরো তুমি টাইম নেই, শেষ করতে হবে, নাম্বারটাও পেতে হবে, কি করবে? সিম্পলি লিখবে এইটার জায়গায় বাইফোকাল, ব্যাস, ফুল মার্কস। বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট হচ্ছে হাউ আর দিস লেন্সেস প্রিপেয়ার। কী করে এই লেন্স প্রিপেয়ার করা হয়? এখনই বলে দিলাম কী করে লেন্স প্রিপেয়ার করা হয়। দুটো লেন্স থাকে, কী করে লেন্স প্রিপেয়ার করা হয়? কাট করে বা দুটো পোর্শনস ক্রিয়েট করে, যে একটা লেন্স উপরে থাকে, একটা লেন্স নিচে থাকে, দুটো সেপারেট সেপারেট, একটা কনভেক্সের পোর্শন থাকে, একটা কনকেভের পোর্শন থাকে। ইজ দ্যাট ক্লিয়ার? লিখে নাও। নাম্বার 2, দিস লেন্সেস হ্যাজ এ horizontal segment such that the top segment is concave, say, then
the bottom segment will be convex. Is that clear? Next question কি বলছে যে a person needs a lens of power plus 3D for correcting his near vision and minus 3D for correcting his distant vision. Okay, calculate the focal length of the lenses required to correct these defects. তাহলে কটা ফোকাল লেন্থ লাগবে আমার? কটা লেন্স আছে এখানে? দুটো লেন্স। কটা ফোকাল লেন্থ লাগবে? কটা ফোকাল লেন্থ লাগবে? দুটো লেন্স হলে কটা ফোকাল লেন্থ লাগবে? দুটো সেপারেট সেপারেট ফোকাল লেন্থ। দুটো লেন্স তাহলে দুটো সেপারেট সেপারেট ফোকাল লেন্থ, রাইট? হ্যাঁ, তাহলে কি কোথায় ছিলাম? দুটো লেন্স তাহলে দুটো সেপারেট সেপারেট ফোকাল লেন্থ। আচ্ছা, পাওয়ারের ফর্মুলা কি? পি ইকুয়ালস টু 1/f ইন মিটার, তাই না? তাই তো। তার মানে একটাই বলেছে পাওয়ার প্লাস 3D, তাহলে ফার্স্ট এডটা যদি করি, তাহলে ফার্স্ট এডটার পাওয়ার যদি প্লাস 3D বসাই, তাহলে এখান থেকে কি পাই? প্লাস 3 ইকুয়ালস টু 1 ফোকাল লেন্থ ইন মিটার, আর ফোকাল লেন্থ কি হবে? 1/+3, তাই না? 1/+3 মানে কি লিখতে পারি? যে 100/3 সেন্টিমিটার লিখতে পারি। 100/3 সেন্টিমিটার, তার মানে লিখতে পারি যে প্লাস 33.33 সেন্টিমিটার। আর একটা বলেছে ফর -3, তাহলে -3 ইকুয়ালস টু 1/f, और f ইকুয়ালস লিখতে পারি 1/-3, তার মানে 100/3 সেন্টিমিটার, দ্যাট ইজ -33.33 সেন্টিমিটার। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, প্লাস ফোকাল লেন্থ কার হয়? কনকেভ না কনভেক্স? প্লাস ফোকাল লেন্থ কার হয়? কনকেভ না কনভেক্স? f2 কে আমরা ফোকাল লেন্থ ধরি। f2 কার পজিটিভ? কনভেক্স। সো দিস উইল বি কনভেক্স। তাহলে এটা কি হবে? কনকেভ। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস? এই যে ফোকাল লেন্থ আমরা সবসময় f2 কে ধরি, তাহলে একটা রে অফ লাইট এরকম এসে এরকম পাস করে যেতে পারে। সো দিস উইল বি f2, আর এটা পজিটিভ ফর কনভেক্স। ওকে, চলো। ওকে, কোয়েশ্চেন নাম্বার 30 বলছে যে আ সিকিউরিটি মিরর ইউজড ইন আ বিগ শোরুম হ্যাজ রেডিয়াস অফ কার্ভেচার 5 মিটার। সিকিউরিটি মিরর, আচ্ছা শোরুমে যখন সিকিউরিটি মিরর ইউজ করব, আমার কি উদ্দেশ্য থাকতে পারে বলতো? আমি একটা সিকিউরিটি মিরর যদি আমি দেখতে চাই, যে আমি সিকিউরিটি মিরর কেন? আমি দেখতে চাই তো যে আমার সামনে কী হচ্ছে। ধর আমি এখানে বসে কাজ করছি, আমি দেখতে পারবো না তো পেছনে কী হচ্ছে, কী করে দেখবো? তাহলে নিশ্চয়ই আমাকে যেটা সিকিউরিটি মিরর ইউজ করতে হবে। তাহলে এখানে আমি একটা মিরর বসাবো যেখান থেকে আমি দেখতে চাইবো। তাহলে আমি কী চাইবো এখান থেকে দেখতে? কী চাইবো এখানে মিরর বসালে? কী দেখতে চাইবো? পিছন দিকের কি? শুধু একজনকে? পুরো ওয়াইড ভিউটা। তাহলে যদি আমি ওয়াইডার ফিল্ড অফ ভিউ পেতে চাই, তাহলে কি ধরনের মিরর ইউজ করতে হয় বলতো? ভাব, রিয়ার ভিউ মিরর, তার পারপাস কি বলতো? হোয়াট ইজ দ্য পারপাস অফ রিয়ার ভিউ মিরর বলতো? অন্য পারপাস অফ রিয়ার ভিউ মিরর। গাড়িতে রিয়ার ভিউ মিরর কেন ইউজ করা হয়? একটা গাড়ি দেখার জন্য না, ওয়াইডার ফিল্ড অফ ভিউয়ের জন্য। রিয়ার ভিউ মিররে কি টাইপের মিরর ইউজ করা হয়? রিয়ার ভিউ মিররে কি টাইপের মিরর ইউজ করা হয়? কি টাইপের মিরর ইউজ করা হয় রিয়ার ভিউ মিররে? না, কি টাইপের মিরর ইউজ করা হয়? মনে কর এখানে একটা প্লেন মিরর আছে, তো আমার চোখটা রয়েছে এখানটাতে, একটা রে অফ লাইট এখানে এসে পড়লো, পড়ে সে আমার চোখে আসবে, আর একটা রে অফ লাইট এখানে এসে পড়লো, পড়ে সে আমার চোখে যাবে। এই তো, তাতে আমি কতটা ফিল্ড অফ ভিউ পাবো? এতটা ফিল্ড অফ ভিউ পাবো। ক্লিয়ার? এবার আমি না এটাকে রিপ্লেস করে দিলাম উইথ আ কনভেক্স মিরর। একটা কনভেক্স মিরর দিয়ে রিপ্লেস করে দিলাম, রাইট? কনভেক্স মিরর হচ্ছে ডাইভার্জিং ইন নেচার। যদি আমি উল্টোভাবে ভাবি যে এখান থেকে যদি একটা রে অফ লাইট এসে এইখানটায় পড়ে, তাহলে সেটা নিশ্চয়ই এরকম যাবে।
এখান থেকে একটা রে অফ লাইট যদি এইখানটা এসে পড়ে তাহলে সে নিশ্চয়ই এরকম যাবে। কনভেক্স মিরর তো, ডাইভারজেন্ট মিরর। তাহলে আমি কি জানি, লাইট ট্রেসেস ইটস ওন পাথ। তার মানে লাইট যদি এখান থেকে গিয়ে এরকম আসতে পারে তাহলে নিশ্চয়ই উল্টো দিক থেকে যদি ভাবি তাহলে এটা পসিবল। তো উল্টো দিক থেকে ভাবলে এটা কি পসিবল? পসিবল। তার মানে নিশ্চয়ই যদি আমি চোখটাকে এই জায়গায় রাখি তাহলে দিস ইজ পসিবল। তার মানে এইটার ক্ষেত্রে ফিল্ড অফ ভিউ কত? প্রচুর না? রাইট। তাহলে আমি যদি পেছনটা দেখতে চাই তাহলে আমি কোন মিররটাকে ইউজ করব, এইটা না এইটা? অবশ্যই কনভেক্স। তাহলে যদি সিকিউরিটি মিরর হিসেবে কোনো মিরর আমাকে ইউজ করতে হয় সেটা কি মিরর হবে? কনভেক্স মিরর। একদম কনসেপ্ট ক্লিয়ার হয়েছে পুরোপুরি? ওকে, নাও দ্য নেক্সট পার্ট সেজ দ্যাট a security mirror used in a big showroom has radius of curvature 5 meter. Okay, if a customer is standing at a distance 20 meter from the cash counter, find the position, nature and size of the image formed in the security mirror. তাহলে ফার্স্টে দেখো কেন কোশ্চেনটি ইন্টারেস্টিং, কারণ তোমাকে প্রথমে দেখে বুঝে নিতে হবে যেটা কী ধরনের মিরর ইউজ করা হয়েছে। পরিষ্কার বুঝে গেলাম কী ধরনের মিরর, নাহলে তো অঙ্ক ভুল হয়ে যাবে, কারণ ফোকাল লেন্থটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পেরেছিস? ওকে, চলো এবার করা যাক। তাহলে আমরা বুঝে গেলাম যে সিকিউরিটি মিরর মানে ফার্স্ট কনসেপ্টটি হচ্ছে তোমাকে একটা কনভেক্স মিররকে ইউজ করতে হবে। তো সাপোজ তুমি একটা কনভেক্স মিরর এখানটায় বসিয়েছো, তুমি প্রিন্সিপাল অ্যাক্সিসটাকে দাগ দিয়ে দিয়েছো, ওর ফোকাল লেন্থ 5 মিটার কোথাও একটা। ওকে, এবার বলছে যে if a customer is standing at a distance of 20 meter from the cash counter, একটা কাস্টমার ক্যাশ কাউন্টার থেকে 20 মিটার দূরে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে কাস্টমার। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা 20 মিটার। ইজ দ্যাট ক্লিয়ার? বার করতে বলেছে পজিশন, নেচার, সাইজ। কি কি বলেছে? পজিশন, নেচার, সাইজ। ওকে, আচ্ছা দেখো একটা একটা করে বার করব। আমার মিররের ফর্মুলা কি? 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, তাই না? একটা একটা করে বলো। প্রথমে বলো অবজেক্টটা এখানে প্লেস করা আছে, ইউ কত ধরবো? ইউ কত ধরবো? +20 না -20? মাইনাস। তার কারণ হচ্ছে আমরা আমাদের অরিজিনটাকে সবসময় এই জায়গা থেকে ইমাজিন করি। এর বাঁদিকে যা হবে সেটা কি হবে? মাইনাস। এর বাঁদিকে যা হবে সেটা কি হবে? মাইনাস। ডান দিকে কি হবে? প্লাস। ওকে, এই যে 5 মিটার এটা ডান দিকে না বাঁদিকে? ডান দিকে, রাইট সাইডে। তাহলে ওর ফোকাল লেন্থটাকে প্লাস ধরবো না মাইনাস ধরবো? প্লাস। প্লাস কত? গুড। ইউটাকে কি ধরবো? ইউ কি ধরবো? গুড, -20। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আমি বার করতে চাই ভি, অর 1/v ইকুয়ালস টু 1/f মাইনাস 1/u, 1/5 মাইনাস 1/-20। তাহলে এটা কত হবে? 20। 5 আর 20 মধ্যে 4, সো 4 - 1, তাহলে 4 + 1। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে 4 + 1 কত? 5, সো 5/20 কাটাকাটি করবো, সো 1/4, আর ভি কি হবে? 4। তাই হচ্ছে না? ওকে, তার মানে ভি যদি 4 হয় তাহলে বাঁ দিকে না ডান দিকে? ডান দিকে। ওকে, একটা জিনিস আমরা জানি যে কনভেক্স মিররের যে ইমেজই তৈরি হোক সেটা পোল আর ফোকাল লেন্থের মাঝখানে হবে, এটা আমরা জানি। কখনো তার ওপাশে হতে পারে না। দেখেছিস আমার 4 বেরিয়েছে, তার মানে 5-এর থেকে তো কম, আবার পজিটিভ, তার মানে ওপারে 5-এর থেকে কম। তার মানে আমার কাছে একদম পরিষ্কার হয়ে গেল যে হ্যাঁ আমার ছবিটার হিসেবে যা কোশ্চেন আছে আমার ভি এর ভ্যালু ঠিকঠাক এসছে। একদম ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ভি পেয়ে গেছি, রাইট? আচ্ছা, আমরা এটা জানি যে যে ইমেজটা তৈরি হয় সেই ইমেজটা ভার্চুয়াল হয় আর ইরেক্ট হয়। এবার প্রশ্ন হচ্ছে যে আমি কি করে বুঝবো এটা ইরেক্ট হবে? কি করে বুঝবো এটা ইরেক্ট হবে? কেউ বলতে পারবি কি করে বুঝবো এটা ইরেক্ট হবে? এনিওয়ান? মিররের ক্ষেত্রে ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি? মিররের ক্ষেত্রে ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি? আর লেন্সের ক্ষেত্রে
মিররের ক্ষেত্রে ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি বলো? মিররের ক্ষেত্রে ম্যাগনিফিকেশনের ফর্মুলা m ইকুয়ালস টু মাইনাস অফ ভি বাই ইউ। তার কারণ যদি একটা অবজেক্ট ধরো এটা কনকেভ হতো, তাহলে কনকেভ হলে তো তার অবজেক্ট এদিকে হতো, ইমেজও এদিকেই হতো, তাহলে অবজেক্টও পজিটিভ, ইউকেও প্লাস ধরতাম, ভিকেও তো প্লাস ধরতাম। তাহলে ম্যাগনিফিকেশন যদি সিম্পলি ভি বাই ইউ হতো তাহলে তো প্লাস বাই প্লাস সেটা তো প্লাসই হতো। তাহলে তো সেক্ষেত্রে এটা উপর দিকে থাকলে হিসেব মতো বোঝাতে এটা ইনভার্টেড না, এটা উপর দিকে আছে, তা তো হয় না। হয় কি দুটোই কি উপর দিকে হয়? হয় না তো, একটা উপর দিকে হয় একটা নিচের দিকে হয়, তাই না? তার মানে যদি একটা উপর দিকে একটা নিচের দিকে হয় তাহলে m ইকুয়ালস টু ভি বাই ইউ ফর্মুলাটা আমাদের কনসেপচুয়ালিও ভুল হচ্ছে। তাহলে ফর্মুলা কি হবে? m ইকুয়ালস টু মাইনাস অফ ভি বাই ইউ, রাইট? এবার ম্যাগনিফিকেশনটা বার করব, মাইনাস ভি বাই ইউ। ভি কত বেরিয়েছে? +4 বেরিয়েছে না? ইউ কত বেরিয়েছে? ইউ কত দিয়েছিল? -20, তাই না? মাইনাস মাইনাস কেটে গেল, 4/25, সো 1/5। প্লাস না মাইনাস? প্লাস। প্লাস মানে কি? অবজেক্ট যেরকম ইমেজও সেরকম হবে, রাইট? তাহলে অবজেক্ট যদি আপরাইট হয় ইমেজও কি হবে? আপরাইট হবে। তাহলে আমার এখানে ইমেজ কি হচ্ছে? আপরাইট। এটাও ক্লিয়ার? আচ্ছা, আর একটা জিনিস দেখো যে আমার ভিটা তো পজিটিভ বেরিয়েছে, ভিটা পজিটিভ বেরোনো মানে মিররের তো বাঁ দিকে হওয়া পসিবল না, ডান দিকেই হবে। মিররের পেছনে কখনো রিয়েল ইমেজ হতে পারে? কারণ মিরর তো অ্যাকচুয়ালি ওপেক অবজেক্ট, পেছনে তো রিয়েল ইমেজ হওয়া পসিবল না। তাহলে ইমেজটা কি পেলাম? তাহলে এখান থেকে পেলাম হচ্ছে দিস ইজ আপরাইট, ঠিক আছে? আর দেখো 1/5, তাহলে ডিমিনিশ না ম্যাগনিফাইড? ডিমিনিশ না ম্যাগনিফাইড? 1/5 ডিমিনিশ না ম্যাগনিফাইড? ডিমিনিশড। তাহলে আপরাইট পেলাম, এখান থেকে পেলাম ডিমিনিশড, এখান থেকে পেলাম পজিশন হচ্ছে 4 সেন্টিমিটার বিহাইন্ড দ্য মিরর পেলাম। আর আর কি বলেছে? পজিশন পেয়ে গেছি, সাইজ পেয়ে গেছি, আর কি বলেছে? নেচার। নেচার কি? অবভিয়াসলি পেছনে। তাহলে এই দুটো থেকেই বুঝতে পারছি পেছনে হবে, তাহলে এখান থেকেও বলতে পারি ইট উইল বি ভার্চুয়াল। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? লিখে নাও। দেখ কোয়েশ্চেনটাতে বলেছে যে ইফ আ কাস্টমার ইজ স্ট্যান্ডিং এট তার আগে বলছে রেডিয়াস অফ কার্ভেচার 5 মিটার, আর আমরা এখানে ধরেছি ফোকাল লেন্থ 5 মিটার। আমি খেয়াল করে নিই ওটা, ওকে? রেডিয়াস অফ কার্ভেচার যদি 5 মিটার হয় বলতো ফোকাল লেন্থ কত হবে? হ্যাঁ, 2.5। তাহলে আমরা ক্যালকুলেশনটা আরেকবার করব, এত ছবি আঁকবো না, শুধু ক্যালকুলেশনটা করব। দেখো যদি তোমার বলে দিয়ে থাকে রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে 5, তাহলে ফোকাল লেন্থ হবে কি? 5/2, রাইট? আমার ফর্মুলা কি? 1/v প্লাস 1/u ইকুয়ালস 1/f। তাহলে 1/v বার করলে 1/f মাইনাস অফ 1/u, 1 ফোকাল লেন্থ, ফোকাল লেন্থ ইজ 5/2 মাইনাস 1/u হচ্ছে -20। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এখানে হবে 2/5 প্লাস 1/20, और ক্যালকুলেট করব দিস উইল বি 20, 4 2 are 8 plus 1, so that will be 9/20. Is it clear? আচ্ছা, তাহলে আমার v এখান থেকে বেরোলো প্লাস 20/9। ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি? m ইকুয়ালস টু মাইনাস অফ v বাই ইউ। তাহলে মাইনাস অফ 20/9 বাই ইউ ইজ 20, so minus of 1/9, -20, so that will be plus of 1/9. দেখ এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি কিছু জিনিস। ফার্স্ট ইজ যে +20/9 ঠিক আগের মতো এখান থেকে পরিষ্কার বুঝতে পারলাম তার পজিশন আর ভার্চুয়াল। তাহলে দুটো জিনিস বুঝলাম, এটা ভার্চুয়াল আর এর পজিশন হচ্ছে 20/9। এখান থেকে কি বুঝতে পারছি? প্লাস রয়েছে, তার মানে ইরেক্ট, 1/9 রয়েছে, তার মানে ডিমিনিশড। ওকে? তাহলে যদি তোর সামনে একটা কোনো অবজেক্ট থাকে যার হাইট 20 সেন্টিমিটার, তাহলে তাকে আমি কত দেখছি?
1/9 সাইজের দেখছি, তাহলে এত বড় থাকলে তার 1/9 মানে 9/1 মানে এইটুকু সাইজের দেখবো। ইজ দ্যাট ক্লিয়ার? আমরা যখন রিয়ার ভিউ মিররতে পেছনের গাড়িগুলোকে দেখি, বাইকটাকে বিরাট বড় দেখায় না, ছোট্ট দেখায় না? লরিটাকেও দেখবি, তুই মাথা ঘুরিয়ে দেখলে লরিটা এত বড়, রিয়ার ভিউ মিররতে লরিটা কতটুকু হয়? ছোট্ট একটুখানি। ওকে, আচ্ছা করবো নেক্সট কোয়েশ্চেন। 30B বলছে নেহা visited a dentist in his clinic. She observed that the dentist was holding an instrument fitted with a mirror. Okay, state the nature of this mirror and reason for its use in the instrument used by dentist. Dentist mirror, ডেন্টিস্ট কি মিরর ইউজ করে? ডেন্টিস্ট কি মিরর ইউজ করে? কনকেভ মিরর ইউজ করে। তার মানে যদি একজন ডেন্টিস্ট হয় তাহলে তার ক্ষেত্রে মনে কর দিস ইজ আ টুথ, যদি এইটা আমার একটা দাঁত হয়, ওকে, যদি এটা একটা দাঁত হয় তাহলে ডেন্টিস্ট কি করবে? ডেন্টিস্ট এর ঠিক পেছনে একটা মিরর, সাপোজ এখানটায় মিররটাকে ইউজ করছে, আর এটা অবভিয়াসলি সে একটা কনকেভ মিররকে ইউজ করবে, রাইট? সো দিস ইজ আ কনকেভ মিরর। কনকেভ মিরর। এখন কনকেভ মিররের যদি ফোকাল লেন্থ হয় এতটা, তার নিশ্চয়ই সে টুথটাকে ফোকাল লেন্থ আর কনকেভ মিররের মধ্যে রাখবে। কেন রাখবে? সো দ্যাট দ্য ইমেজ দ্যাট উইল বি অবটেইনড ইজ ম্যাগনিফাইড, যেহেতু একটা বড় ম্যাগনিফাইড ইমেজ দেখতে পারে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, কোয়েশ্চেন এটাই বলেছে, স্টেট দ্য নেচার অফ দিস মিরর আর রিজন ফর ইটস ইউজ ইন দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ বাই ডেন্টিস্ট। এটা 2 মার্কসের কোয়েশ্চেন হতে পারে, কারণ আমার টোটাল 5 মার্কস রয়েছে। তাহলে ফার্স্ট পার্টে 3 মার্কস হতে পারে, লাস্ট পার্টে 2 মার্কস হতে পারে। তাহলে 2 মার্কস হিসেব করে লিখতে হবে। তো ফার্স্ট স্টেট ইটস ইউজ বাই, স্টেট দি নেচার অফ দিস মিরর। তো 30B ফার্স্ট আনসার হচ্ছে নেচার অফ দিস মিরর। নেচার অফ দিস মিরর ইজ concave, that means it will form an enlarged virtual and upright image of an object. Okay, next বলছে যে reason for its use in the instrument used by dentist. Next হচ্ছে dentist uses this mirror to view, to have a magnified view of a teeth. Okay, চলো next. Or Rishi went to a palmist to show his palm. The palmist used a special lens for the, যারা হাত দেখে palmist, তারা একটা জিনিস নিয়ে হাত দেখে, এরকম করে হাত দেখে, কি বলতো সেই জিনিসটা? হাত দেখে, দেখেছিস? হাত দেখে একটা স্পেশাল টাইপের জিনিস ইউজ করে, কি বলতো সেটা? কি হাত দেখে যারা, এরকম কোনো লোক দেখেছিস হাত দেখে? দেখেছিস কিভাবে দেখে হাত? কি নিয়ে? ওটা কি হাতে কি থাকে? একটা কাঁচ থাকে, কি কাঁচ, কি ধরনের কাঁচ? ওটা কোনো লেন্স থাকে? কি লেন্স থাকে? কি ধরনের লেন্স থাকে? হ্যাঁ, কনভেক্স লেন্স থাকে। ওকে, তাহলে পামিস্ট কি করবে? পামিস্ট আমার হাত দেখবে। এখন পামিস্ট যখন হাত দেখতে চাইবে তখন একটা স্পেশাল কাইন্ডের লেন্স থাকবে সেখানে। দেখো, তাহলে আমরা আসবো দ্য কেস অফ আ পামিস্ট। আচ্ছা, পামিস্ট কেন ইনস্ট্রুমেন্টটা ইউজ করে বলতে পারবি কেউ? পামিস্ট কেন ইউজ করে? কেন ইউজ করে? ওটা কী জন্য ইউজ করা হয়? সে খালি চোখে কেন দেখতে চায় না? সে ওটা দিয়ে কেন দেখতে চায়?
ম্যাগনিফাইড ভিউ পাবে। তার মানে তার কাছে এইরকম একটা ইনস্ট্রুমেন্ট থাকে, খেয়াল করলে আমরা দেখতে পাবো যে তার কাছে এইরকম একটা ইনস্ট্রুমেন্ট থাকে, কেমন, যে ইনস্ট্রুমেন্টটা ঠিক এইরকম দেখতে, এবং এর মাঝখানে তার ঠিক একটা টাইপের লেন্স থাকে, যে লেন্সটা এইরকম না, এটা কি লেন্স? কনভেক্স লেন্স। ওকে, এবার বলছে স্টেট দ্য নেচার অফ দ্য লেন্স and reason for its use. Where should the palmist place or hold the lens so as to have a real and magnified image of an object? If the focal length of this lens is 10 cm, lens is held at a distance 5 cm from the palm, use lens formula to find the position and size of the image. So easy question. বলছে স্টেট দ্য নেচার অফ দ্য লেন্স অ্যান্ড রিজন ফর ইট। আচ্ছা, কেন কনভেক্স ইউজ করবো, কনকেভ কেন ইউজ করবো না বলতো? গুড, কনকেভে কখনো ম্যাগনিফাইড ইমেজ তৈরি হয় না, কনকেভে অলওয়েজ ডিমিনিশড ইমেজ তৈরি হয়, তাই না? তাহলে ফার্স্ট আনসার লেখো, ফার্স্ট আনসার যে স্টেট দ্য নেচার অফ দ্য লেন্স অ্যান্ড রিজন ফর ইটস ইউজ। তাহলে নেচার অফ দ্য লেন্স ইজ concave. Clear? Convex. Reason for its use? Reason, it can only produce a magnified, it can only produce a magnified image. Okay? Next বলছে where should the palmist place or hold the lens so as to have a real and magnified image of the object? আচ্ছা, রিয়েল অ্যান্ড ম্যাগনিফাইড বলছে, মাথায় রাখতে হবে। ও কি বলছে যে ম্যাগনিফাইড অ্যান্ড ভার্চুয়াল? না, কি বলছে? রিয়েল অ্যান্ড ম্যাগনিফাইড ইমেজ। রিয়েল অ্যান্ড ম্যাগনিফাইড ইমেজ হতে গেলে কোথায় রাখতে হয়? ইয়েস, কিন্তু কি বলবো, বিটুইন F1 অ্যান্ড 2F1, F2 নয়, F1 অ্যান্ড 2F1। দেখো ছবিটাকে আঁকবো, মনে করো এই লেন্সটা দিয়ে ছবিটা আঁকছি, মনে করো এইখানটায় আমি লেন্সটা রেখেছি, ওকে। সাপোজ F1 আছে কোথাও, কোথায় F1 আছে? সাপোজ এখানে কোথাও F1 আছে, তাহলে এখানে টুয়াইস অফ F1, রাইট? আমাকে যদি ম্যাগনিফাইড অ্যান্ড রিয়েল দেখতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট, ম্যাগনিফাইড অ্যান্ড রিয়েল দেখতে হয়, তাহলে অবভিয়াসলি আমার ইমেজটা এখান থেকে এইখানে এরকম কোনো জায়গায় থাকবে, তবেই তো আমি ম্যাগনিফাইড আর রিয়েল দেখতে পারবো, নাহলে কি পারবো ম্যাগনিফাইড আর রিয়েল দেখতে? না। তার মানে দ্য অবজেক্ট মাস্ট বি প্লেসড বিটুইন F1 অ্যান্ড 2F1। লিখে নাও তাহলে, ওয়্যার শুড দ্য অবজেক্ট বি প্লেসড so as to have a real and magnified image? লেখো the object has to be placed between F1 and twice of F1. আচ্ছা, নেক্সট কি বলছে? If the focal length of this lens is 10 cm and the lens is held at a distance of 5 cm from the palm, use lens formula to find the position and size of the image. আচ্ছা, focal length বলে দিয়েছে 10 আর লেন্স ইজ হেল্ড এট এ ডিস্টেন্স 5 সেন্টিমিটার ফ্রম দ্য পাম। আচ্ছা, পাম থেকে 5 সেন্টিমিটার উপরে, তার মানে পামটাকে তো আমি এরকম জায়গায় ভাবতে পারি, এটাকে তো আমি ভাবতে পারি আমার পাম, আমার হাত। তাহলে এখান থেকে ডিস্টেন্সটা কত? 5 সেন্টিমিটার। ফোকাল লেন্থ বলে দিয়েছে 10 সেন্টিমিটার। আচ্ছা, কনভেক্স লেন্স, ফোকাল লেন্থ পজিটিভ না নেগেটিভ? ফোকাল লেন্থ কনভেক্স লেন্সে F2 কোন দিক হয়, বাঁ দিক না ডান দিক? ডান দিক। তাহলে পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তার মানে F2 পজিটিভ, তার মানে F কি ধরবো? প্লাস 10 সেন্টিমিটার, তাই না? রাইট। ইউ কি ধরবো তাহলে? 5 সেন্টিমিটার আগে, তার মানে ইউ কি ধরবো? মাইনাস 5 সেন্টিমিটার। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে ফর্মুলায় ফেলবো, অঙ্ক করবো। লেন্স ফর্মুলা কি? 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। মাথায় রাখবে লেন্সের ক্ষেত্রে মাইনাস, মিররের ক্ষেত্রে প্লাস। ইজ দ্যাট ক্লিয়ার? লেন্সের ক্ষেত্রে মাঝখানে মাইনাস, মিররের ক্ষেত্রে মাঝখানে
প্লাস বার করবো হচ্ছে ভি, আর 1/v উইল বি 1/f প্লাস 1/u। আচ্ছা এফ কত +10 আর 1/10, ইউ কত -5 -1/5, সো দ্যাট উইল বি দেখো 10 নিলাম 1 - 2 -1/10 আর v উইল বি -10। আচ্ছা -10 তার মানে ইমেজটা বাঁ দিকে ফর্ম হয়েছে না ডান দিকে ফর্ম হয়েছে? বাঁ দিকে ফর্ম হয়েছে। ওকে, কোথায় ফর্ম হয়েছে? বাঁ দিকে ফর্ম হয়েছে। তার মানে দ্য ইমেজ ইজ ফর্মড বাঁ দিকে সামওয়্যার হিয়ার, যেখানে v = -10। ওকে, কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে যে ইউজ লেন্স ফর্মুলা টু ফাইন্ড দ্য পজিশন অ্যান্ড সাইজ অফ দ্য ইমেজ। পজিশন তো বুঝে গেলাম -10। আচ্ছা আমি তো ম্যাগনিফাইড দিয়েই দিয়েছি, কিন্তু আমি দেখি যে সেটা ম্যাগনিফাইড হচ্ছে কিনা। দেখ ম্যাগনিফিকেশনের ফর্মুলা m = +v/u ইন কেস অফ লেন্স। বোঝা গেল কথাটা? লেন্সের ক্ষেত্রে ফর্মুলাটা কি? +v/u। মিররের ক্ষেত্রে ফর্মুলা কি? -v/u। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? মিররের ক্ষেত্রে ম্যাগনিফিকেশনের ফর্মুলা +v/u, পরিষ্কার। লেন্সের ক্ষেত্রে ম্যাগনিফিকেশনের ফর্মুলা +v/u, মিররের ক্ষেত্রে ম্যাগনিফিকেশনের ফর্মুলা -v/u। ওই যে আগের দিয়ে একটু আগেই বললাম, যদি মাইনাস না হতো তাহলে ওই লজিক অনুযায়ী তো ইনভার্টেড হতো, মানে ইরেক্ট হতো কিন্তু ইনভার্টেড দেখাচ্ছে। আচ্ছা ওটা নিয়ে আমরা আসছি, আগে এটা দেখ m তো v/u হলো, আর v এর জায়গায় বসাবো কি -10, u এর জায়গায় কি বসাবো -5, 2 +2 মানে কি ম্যাগনিফাইড হয়েছে অ্যান্ড ইরেক্ট, তাই না? তাহলে আমরা কি লিখবো? তাহলে পজিশন হচ্ছে 10 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ লেন্স, আর নেচার না কি বলেছে সাইজ হচ্ছে ম্যাগনিফাইড টু 2 টাইমস। ওকে, লিখে নাও ম্যাগনিফাইড টু 2 টাইমস। হয়ে গেছে? আচ্ছা তোর কনফিউশনটা জায়গাটা একটু দেখ। ধর এটাকে আমি যদি -v/u ধরতাম, তাহলে এখানে -2 আসতো। মাইনাস মানে কি? যা ছিল তার উল্টো আসবে। তাহলে যদি সোজা থাকে তাহলে তার উল্টো আসতো, আমরা তো তা তো করিনি। আমার তো হাতটা সোজাই দেখানো উচিত, এই রে ডায়াগ্রাম অনুযায়ী তো সোজাই হওয়া উচিত। তাই তো দেখি যখন জ্যোতিষী হাত দেখে, হাতটাকে জ্যোতিষীর ইয়ের মধ্যে উল্টো দেখায় না, সোজাই তো দেখায়। তাহলে জ্যোতিষী যেটা দেখতে চায় সেটাই তো দেখতে পায়, রাইট? তাই এটা +v/u মিলে গেল। আগের অঙ্কটা করলাম -v/u দিয়ে, সেটাতেও তো দেখলাম যে -v/u দিয়েই ইরেক্ট আসছে, +v/u দিয়ে তো ইরেক্ট আসছে না। বুঝতে পেরেছিস? জাস্ট ফর্মুলা। আর লজিকটাও বলে দিলাম যে তুই যদি একটা মিরর নিয়ে কাজ করিস, তাহলে এই যদি তোর একটা অবজেক্ট থাকে তার ইমেজটা যদি ইনভার্টেড তৈরি হয়, তাহলে দুটো তো একই সাইডে হবে। মিররের ক্ষেত্রে তাই হয়। তুই যদি ওখানে v/u বসাস তাহলে দুটোই তো মাইনাস, তাহলে ম্যাগনিফিকেশনে প্লাস আসা উচিত। এইটা তো ইউ তো মাইনাস, ভিও তো মাইনাস। তুই যদি এই ফর্মুলাটা ইউজ করতিস m/v/u, তাহলে -/- হতো না? তো -/- কি হয়? প্লাস হয় না? তাহলে প্লাস মানে তো ম্যাগনিফিকেশনে এইটা উল্টো দেখাচ্ছে, তার মানে ভুল দেখাচ্ছে হিসেব মতো। তাহলে ম্যাগনিফিকেশনে এই ফর্মুলা ইউজ করলে তো সোজা উপর দিকে হওয়া, যা তো হচ্ছে না। তাহলে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না, তাই এখানে একটা আগে মাইনাস দিয়ে দেবো। বোঝা গেল? তাই মিররের ক্ষেত্রে ম্যাগনিফিকেশন হচ্ছে -v/u, লেন্সের ক্ষেত্রে +v/u। মাথায় থাকবে। দেখ ঠিক উল্টো, যে কোনো একটা ফর্মুলা মনে রাখ, আরেকটা মনে থাকবে। মিররের ক্ষেত্রে 1/v + 1/u = 1/f, তাই না? 1/v + 1/u = 1/f, তাই এই ফর্মুলা ঠিক তার উল্টো, মাইনাস আছে এর মধ্যে একটা। বোঝা গেল? আবার লেন্সে চলে আয়, লেন্স হচ্ছে 1/v - 1/u = f। 1/v মাইনাস আছে, তাহলে এই ক্ষেত্রে ম্যাগনিফিকেশনে কি হবে? প্লাস হবে। পরিষ্কার? ওকে।